প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব নিরামিষ চাল কুমড়ো, আর যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে একটা চাল কুমড়ো থেকে হাফ চাল কুমড়ো কেটে নিয়েছি, আর সেটা দিয়েই বানাবো আজকের রেসিপিটি। এখন চাল কুমড়োর ছাইল কাটা ছাড়িয়ে চাল কুমড়োটা একদমই পাতলা পাতলা পিস করে কেটে নিয়ে ফিরে আসছি। কাটাটা আমি আর আলাদাভাবে দেখালাম না, ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি 3 টুকরো আদা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সর্ষে। এটার একটা পেস্ট বানিয়ে নেবো, আজকের রেসিপিতে ব্যবহার করব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা বড়িগুলিকে এখন লাল করে ভেজে তুলে রাখবো। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি চাল কুমড়োটা, তাই একটু বড়ি দিয়েই বানাবো। আর অবশ্যই করে একটু বড়ি দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি স্বাদ হয়। বড়িগুলি ভেজে তুলে নিই। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন, তার সাথে হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটিকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন কেটে রাখা চাল কুমড়োটা অ্যাড করে দিলাম। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। খুব ভালো করে এখন একবার উপর নিচে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। আর চাল কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব নরম একটি সবজি, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম যে আদা কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই। বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তবে চাল কুমড়োর রেসিপিতে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কমই ব্যবহার করবেন, তাতে করে রেসিপিটি দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়োতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, যে জলটা বের হবে তাতে করেই চাল কুমড়োগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে শুধু চাল কুমড়ো দিয়ে রেসিপিটি বানাচ্ছি, আপনারা চাইলে এর সঙ্গে কিছুটা পরিমাণ আলুও অ্যাড করতে পারেন, তাতে করেও রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে চাল কুমড়োটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ অবধি রান্নাটি করে নিতে হবে। এই পর্যায়ে চাল কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর চাল কুমড়ো সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝটপট রেডি হয়ে যায় আজকের রেসিপিটি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি, যেহেতু চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথেই দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলাটি দেওয়ার কারণে আজকের রেসিপির স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি চাল কুমড়োর এরকম একটি নিরামিষ রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলি, হাতে করে একটু ভেঙে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি। যেহেতু নিরামিষ রেসিপি তাই এখানে ঘিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চাল কুমড়োর এই নিরামিষ রেসিপিটি। খুব কম সময়ে ঝটপট রেডি হয়ে যায় এরকম একটি রেসিপি, আর নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন এইভাবে। আজকের রেসিপিটি সম্পূর্ণ শুকনো শুকনো হবে, দেখেই বুঝতে পারছেন কোনো রকমভাবে ঝোল নেই। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দারুণই সুস্বাদু হয় খেতে। এরকম একটি রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি।
আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে তার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।